সুপ্রভাত। প্রতিদিনকার মতো আজও চলে এসেছি অমৃত কথা নিয়ে। আজকের কথা হলো, ঠাকুর কারো জন্য মা কালীর কাছে ভক্তি ছাড়া কিছুই চাইতেন না। স্বামীজি একদিন বললেন, আমি জানি তুমি টাকা কড়ির জন্য মা কালীর কাছে কিছু বলতে পারো না, কিন্তু ভীষ্মের জন্য শ্রীকৃষ্ণকে চক্র ধরতে হয়েছিল, তেমনি আমার জন্য মা কালীর কাছে তোমায় বলতে হবে। তোমাকে বলতুম না, কিন্তু কি করি, ভাই বোনের কষ্ট আর দেখতে পারি না। ঠাকুর খুশি হয়ে বললেন, আচ্ছা, তুই মার কাছে যা যা ইচ্ছা তাই চাগে যা। স্বামীজি কালী মন্দিরে বা কালী ঘরে গেলেন, কিন্তু কেমন যে মন হয়ে গেল, কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, বিবেক বৈরাগ্য দাও। কাঁদতে কাঁদতে ফিরে এলে ঠাকুর বললেন, কি চেয়ে এলি? স্বামীজি বললেন, বিবেক বৈরাগ্য চাইলুম। ঠাকুর খুশি হয়ে বললেন, আমি জানি তোর দ্বারা টাকা কড়ি চাওয়া হবে না। তারপর ঠাকুর বললেন, যা, মায়ের ইচ্ছায় তোদের মোটা ভাত কাপড়ের অভাব থাকবে না। পরে ঠাকুর সকলের কাছে আনন্দ করে বলতেন, দেখ, নরেনের ভাই বোনের খাবার কষ্ট, তাও মা কালীর কাছে বিবেক বৈরাগ্য চেয়েছে। সব সময় প্রত্যেকটি মানুষেরই শুধু ঈশ্বরের কাছে না, কারোর কাছেই দাও 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 করতে নেই। যার যতটুকু প্রাপ্য ঈশ্বর ঠিক মেপে রেখেছেন, ঠিক দেবেন। মন্দিরে গিয়ে তুমি তোমার মনের কথা জানাও, ঈশ্বর ঠিক শুনবেন, কিন্তু তুমি সেটা বুঝতে পারো না, অনুভব করতে পারো না। সেই জন্য মনে করো ঈশ্বর আমাদের কথা শুনছেন না। তিনি সব সময় শুনছেন, তিনি বিচার বিবেচনা করে যতটুকু তোমাদের দেওয়ার ঠিক ততটুকুই দিচ্ছেন। তো আজকের মতো শেষ করলাম অমৃত কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো আগামী দিন।